পদ্ম ফুলে ভোট ঠিক আছে পদ্ম ফুলের মাঝখানে এখন তুমি অল্প মনে মনে থাকো ঠিক আছে তোমরা চুপে চাপে থাকো ঠিক আছে এখন চুপচাপ ঠিক আছে আরে ভাই বেটা তুমি এই জায়গায় আসো তুমি এই জায়গায় চলে আসো হ্যাঁ ভালো লাগছে না এনাকে হ্যাঁ পুরা হিরো হয়ে গেলাম আজ বাপরে আচ্ছা মোবাইলটা কার তোমার হ্যাঁ তোমার নিজের মোবাইল তোমার নামটা কি আমার নাম হলো সাদ্দাম হোসেন লস্কর তুমি কাকে ভোট দিবা আসাম বরাকবিলি দইতলা বিলাইপুর জিপি কাটলিছড়া এল7 দইতলা বিলাইপুর জিপি কোন জায়গায় মামারে দিমু মামারে কোন সিনে ফুলের ছবি আপনারা মামাই দিব ঠিক আছে ফুলের ছবি দেওয়া মামাই দিবেন ঠিক আছে তুমি এখন খারাপ থাকো এই জায়গায় ঠিক আছে ভালো করি হ্যাঁ আচ্ছা এতিয়া আপোনালোক সকলোৱে জানে যে 26 তাৰিখে আমাৰ বৰাক ভেলীত ইলেকশ্যন হ'ব হয়নে নহয় আৰু আমি 26 তাৰিখে কি চিনত ভোট দিম পদুম ফুলৰ ছবিত ভোট দিম ঠিক আছে এতিয়া পদুম ফুলৰ ছবিত ভোট দিলে কি হ'ব হেতু জানিব লাগিব আগতে জুৱা ইলেকশ্যনৰ আগত মই যেতিয়া বৰাক ভেলীত আহিছিলো তেতিয়া মই কৈছিলো পদুম ফুলৰ ছবিত ভোট দিয়ক আসামে আমি 1 লক্ষ ছেলে মেয়েকে আমি চাকরি দিব আমি লাস্ট ইলেকশনত মই কৈছিলো যে যদি বিজেপিক ভোট দিয়ে 1 লাখ চাকরি হব আজি ইলেকশন হৈ গল 3 বছৰ হৈ গল আমি 1 লাখ সরকারি চাকরি আজি লৰা ছোৱালীক আমি দিয়া কাম কমপ্লিট কৰি দিলো এতিয়া অসমত চাকৰি কোনে পায় ঠেলালাৰ লৰা ৰিক্সা চালকৰ লৰা গৰীব মানুষের লৰা ছোৱালী ছেলে মেয়ে আগত কোনে চাকৰি পাইছিলে ধনী মানুহৰ লৰা দালালক পইচা দিব লাগে এতিয়া গৰীব দুখীয়াৰ ছেলে মেয়ে কাকো টকা দিব নালাগে পঢ়া শুনা কৰি চাকৰি পাব পাৰে এইবাৰ এমপি ইলেকশ্যনৰ আগত আমি 1 লাখ সরকারি চাকরি দিলু এইবাৰ এমপি ইলেকশন হৈ যোৱাৰ পিছত মই আৰু 50,000 সরকারি চাকরি দিম 50,000 1 লাখ হয়ে গেল আর 1 লাখ হওয়ার পরে এখন আমি আবার 50,000 চাকরি আমি আমার ছেলে মেয়ের জন্য আমি দিয়ার ব্যবস্থা করবে ঠিক আছে পুলিশের ইন্টারভিউ হবে জুলাই মাসে 3rd গ্রেড 4th গ্রেডের ইন্টারভিউ হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে আর 2024 ভিতরে 50,000 নতুন চাকরি ছেলে মেয়ের জন্য দেওয়া হবে ঠিক আছে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমার পঞ্চায়েতৰ সেক্রেটারি এনআরজিএস ওরা জিওটেক করছিলাম ঠিক আছে কিছুকে ভালো জিওটেক করে কিছুটা খারাপ জিওটেক করে কিছুরা টাকা পয়সা নিয়েও ঘর বাড়ির জন্য জিওটেক করে হয় কি না এবার আমি সিদ্ধান্ত নিয়েছি কি এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য জিওটেক আমার মহিলা আত্মসহায় গোট করবে কোই সরকারি অফিসার করবেন না ঠিক আছে যদি গভর্নমেন্ট অফিসার করে তেতিয়া হলে অলপ সলপ গন্ডগোল হয়ে যায় এইবার আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জিওটেক কে করবে আমার যেগুলা গ্রামের মহিলা আত্মসহায়ক গোট আছে ওরা জিওটেক করে আমাকে দিব আর যাকে জিওটেক করবে ওনাকে আমি বাড়ি দেওয়ার ব্যবস্থা করব
ঠিক আছে ইলেকশনের আগে আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করছিলাম কত টাকা 830 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্ট কিছু পাইছে কিছু পাওয়া নাই কোন কোন পাওয়া নাই হাত ডাঙেন তো উঠান হাত উঠান আরে ছেলেগুলা হাতটা ছড়ে দেন মাগুলাকে হাতটা উঠানো কোন কোন মহিলাই অরুণোদয় পোৱা নাই হাত উঠাওক এটা অরুণোদয় লাগে না নাই সকলোকে লাগে না নাই এইবাৰ ইলেকশনৰ পিছত মই আজি আপোনালোকক ডিক্লেয়াৰ কৰিছো এইবাৰ কোনো সিলেকশন নাই যাৰ বাড়িতে রেশন কার্ড আছে ওনাই অরুণোদয় পাওয়ার যোগ্য বলে মানি নেওয়া হবে ঠিক আছে যার যার বাড়িতে রেশন কার্ড আছে কার কার বাড়িতে রেশন কার্ড আছে হাত উঠান বাপরে সবার বাড়িতে আছে কাটলি ছাড়া অটো অ্যাডভান্স আর পুরো অ্যাডভান্স হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়া ঠিক আছে ডিজিটাল ইন্ডিয়ার জন্য কাটলি ছাড়ার সবার বাড়িতে একটা একটা রেশন কার্ড আছে ঠিক আছে হয় না নয় আর যার যার বাড়ির রেশন কার্ড আছে এইবার তার বাড়িতে একটা একটা অরুণোদয় পাওয়া যাবে এইটা আজি আমি আপনার সামনে ডিক্লেয়ার করে দিয়েছি ঠিক আছে পুরা 100% এইবার অরুণোদয় কভারেজ হবে 100% কোনো 99% হবে না 100% আমারা মাগুলা সবাই এইবার অরুণোদয় পাবেন ঠিক আছে তার পিছত লাখপতি দিদির ফর্ম কে কে ফিল আপ করছে হাত উঠান তো লাখপতি দিদির ফর্ম এই জায়গায় করছেন আপনারা করছেন মা আপনারা করছেন কেন করেন না করছে হ্যাঁ করছে পাক্কা জি জি মহিলা লাখপতি দিদির ফর্ম ফিল আপ করেছে সবার ব্যাংক একাউন্টে পুটুং করে 10,000 টাকা সোমাই যাব ঠিক আছে কিন্তু বিজেপিক ভোট দিব আকৌ আচ্ছা 10,000 টাকা তো পাওয়ার পিছত কত যাব হাজবেন্ডক দি দিম নেকি যিবিলাকে 10,000 টাকা তো ভাল কামত খরচ কৰিব কিবা বেপাৰ যিকোনো বিজনেস হওক ঘৰৰ কামত বিজনেসত যোনে ভাল কৰি খৰচ কৰিব এই 10,000 টাকার পরে আবার 25,000 টাকা পাবে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ফার্স্ট ইনস্টলমেন্ট 10,000 টাকা সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 টাকা ঠিক আছে বাড়ি সবাই পাবে 50,000 নতুন চাকরি হবে ঘরের বাড়ির নতুন জিওটেক হবে और सामने साथे আমরা লাখপতি দিদির ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা জমা হবে এইটা আমার গ্যারেंटी मोदी ग्यारंटी ठीक है हम गुवाहाटी में बोलता हूँ मजाक से मोदी का गारंटी साथ में मामा का वारंटी अरे এটা कर दिला भाई तुम सामने हो हाँ বয়স কত এখন 30 ছোট ছেলে খালি 30 বছর ঠিক আছে আৰু আমাৰ অসমত দুখীয়া মানুহে সবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাব অরুণোদয় পাব আর লাখপতি দিদির ব্যাংক একাউন্টত টাকা জমা হব এইবার আমি আৰু এটা নতুন স্কিম কৰি আছো মেট্রিক পরীক্ষার রিজাল্ট 20 তারিখের পিছত মেট্রিক পরীক্ষার রিজাল্ট দিব ঠিক আছে 5 লাখ লড়া ছোৱালী মেট্রিক পরীক্ষা পাস করে পরীক্ষা দিয়ে
3 লাখ মেট্ৰিক পাছ কৰে 1 লাখ কলেজত যায় আৰু 2 লাখ ল'ৰা ছোৱালী কলেজত নাযায় কিয় কলেজত নাযায় একটাটো কলেজৰ প্ৰব্লেম আছে 2 নম্বৰ কলেজত এডমিশন ললে 15,000 টকা এডমিশন ফিজ লাগে 10,000 টকা আহা যোৱা খৰচা লাগে 2-3,000 টকা কিতাপ কিনোতে আমাক খৰচা লাগে টোটেল একটা ল'ৰা ছোৱালী যদি কলেজত পঢ়ে বাবা মাই তাৰ কাৰণে 25,000 টকা খৰচা কৰিব লাগে ঠিক আছে গৰীব মানুহে 25,000 টকা ক'ৰ পৰা পাব গতিকে ম্যাক্সিমাম ছোৱালী বা ল'ৰা কলেজত নাযায় ল'ৰাবিলাকে কামত যাব ছোৱালীবিলাকক বিয়া হৈ গুচি যাব এইবাৰ আমি কৰি আছো কি যে ল'ৰাবিলাকক হওক ছোৱালীবিলাকক হওক আমি কলেজত পঢ়াব লাগিব ল'ৰাবিলাকৰ ছোৱালীবিলাকৰ এডমিশন আমি ফ্ৰী কৰিম ঠিক আছে কিন্তু ছোৱালীবিলাকক যেতিয়া কলেজত এডমিশন ল'ব ছোৱালীবিলাকৰ বেংক একাউণ্টত আমি চৰকাৰৰ পৰা প্ৰত্যেক বছৰে আমি 10,000 টকাকৈ আমি জমা দিম হায়াৰ সেকেন্ডাৰী ফাৰ্ষ্ট ইয়াৰ 10,000 পাব হায়াৰ সেকেন্ডাৰী সেকেন্ড ইয়াৰ 10,000 পাব ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰ 12,500 টকা পাব ডিগ্ৰী সেকেন্ড ইয়াৰ 12,500 টকা পাব ডিগ্ৰী থাৰ্ড ইয়াৰ 12,500 টকা পাব আৰু ইউনিভাৰ্সিটিত পঢ়িলে প্ৰত্যেক সালে 25,000 টকাকৈ আমাৰ ছোৱালীবিলাকে লাভ কৰিব এতিয়া আপোনালোকে চাওক মোদীৰ গ্যাৰেন্টি কি 1 নম্বৰ মোদীৰ গ্যাৰেন্টি যে আমি ভাৰতত 3 কোটি নতুন PM আৱাস যোজনাৰ ঘৰ বনাম অসমত আমি 20 লাখ শুনি থাক তেটা বুজি পাবি পুরা অসমত আমি 20 লাখ নতুন ঘৰ বনাম বৰাকতো বনাম ব্ৰহ্মপুত্ৰতো বনাম আৰু এই ঘৰৰ জিও টেগিং এইবাৰ গভৰ্নমেন্ট অফিচাৰ নকৰে মহিলা সেলফ হেল্প গ্ৰুপে কৰিব ঠিক আছে তাৰ মানে গৰীব দুখীয়া মানুহে নিজৰ ঘৰ এবাৰ নিজে সিলেক্ট কৰি দিব যে মোক ঘৰ লাগে মোৰ এইটো জিও টেগিং পোৰ্টেলত এপ্লিকেশন কৰি দিব আৰু আমি আপোনালোকক ঘৰ দিয়াৰ ব্যৱস্থা কৰি দিম এইটো হল মোদী গ্যাৰেন্টি নাম্বাৰ 1 মোদী গ্যাৰেন্টি নাম্বাৰ 2 যাৰ যাৰ বাড়িত ৰেশন কাৰ্ড আছে সব বাড়িতে একটা অৰুণোদয় পাব এইটো হল মোদী গ্যাৰেন্টি নাম্বাৰ 2 ঠিক আছে মোদী গ্যাৰেন্টি নাম্বাৰ 3 লাখপতি দিদি আমাৰ জুনে লাখপতি বাইদৰ ফৰ্ম ফিল আপ কৰিছে সেই গোটেই মহিলাই বেংক একাউণ্টত 10,000 টকা তেওঁলোকে লাভ কৰিব মোদী গ্যাৰেন্টি 3 আৰু যদি এই 10,000 টকা ভাল কৰি খৰচ কৰে তেতিয়া আগলৈ গৈ আমি আৰু 25,000 টকা দিয়াৰ ব্যৱস্থা কৰিম মোদী গ্যাৰেন্টি 4 আমাৰ ল'ৰা আৰু ছোৱালী ছেলে মেয়ে দুইটাৰে কলেজৰ এডমিশন ফ্ৰী মোদী গ্যাৰেন্টি 5 কলেজত এডমিশন লোৱাৰ পিছত যিমান ছোৱালী আছে তাৰ বেংক একাউণ্টত হায়াৰ সেকেন্ডাৰী ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু সেকেন্ড ইয়াৰৰ কাৰণে 10,000 ডিগ্ৰী পঢ়িলে 12,500 আৰু পোষ্ট গ্ৰেজুৱেট পঢ়িলে 25,000 টকা জমা হ'ব মোদী গ্যাৰেন্টি 5 আগত কি গ্যাৰেন্টি আছে ৰেশন কাৰ্ডত 5 কেজি ফ্ৰী চাউল উজ্জ্বলা গেছ আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড এই তিনটাটো চলি থাকিলে লগত
আৰু নতুন 5টা मोदी गारंटी का साथ साथ मामा की वारंटी ठीक है আজি আপোনালোকে জানে এই যে মই কথাবিলাক কৈ আছো মই কবাত কৈ আছো নেকি যে খালি হিন্দুৱে পাব মুছলমানে নাপায় মই কৈ আছো নেকি কৈছো নেকি তেতিয়াহলে আপোনালোকে চাওক ইউডিএফ আছে কংগ্ৰেছ আছে কয় বিজেপি এন্টি মুসলিম কিন্তু বিজেপি দিনত মুছলমান মানুহে অৰুণোদয় পাইছে নে নাই পোৱা মুছলমান মানুহে পাক্কা ঘৰ পাইছে নে নাই পোৱা মুছলমান মানুহে আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড পাইছে নে নাই পোৱা মুছলমান মানুহে চাকৰি পাইছে কি নাই পোৱা তেতিয়াহলে যিবিলাক মানুহে কয় মোদী বেয়া মামা বেয়া সেই মানুহক মই একটা প্ৰশ্ন সুধিব খুজিছো যে কংগ্ৰেছৰ দিনতো দালাল আছিলে কি ভাল আছিলে এতিয়াতো মামাৰ দিনত দালাল আমি খতম কৰি দিছো যে দালালি চলবে না এটা কি খারাপ কথা তো আজি কংগ্ৰেছৰ দিনত ইউডিএফৰ দিনত মানুহ কষ্টত আছিলে আজি মানুহ কষ্টত থাকিব নালাগে কেইদিনমান আগতে মই হাইলাকান্দিত আহিছিলো মই এটা কথা কৈছো যে আমাৰ শিলচৰত মেডিকেল কলেজ হল আমাৰ ৰাতাবাৰীত নতুন মেডিকেল কলেজৰ কাম আৰম্ভ হৈছে এইবাৰ যদি হাইলাকান্দি কাটলিচেৰা আলগাপুৰ এই তিনি সমষ্টিৰ মানুহে যদি কৃপানাথ মালা বা আমাৰ কেণ্ডিডেটক যদি এমপি জিকাই দিয়ে মই হাইলাকান্দিটো এটা নতুন মেডিকেল কলেজ বনাম ঠিক আছে আপোনালোকে কৃপানাথ মালাক জিকাই দিয়ক মই আপোনালোকক 100% হাইলাকান্দিত একটা নতুন মেডিকেল কলেজ দিম মেডিকেল কলেজ হলে সঙ্গে সঙ্গে বিএসসি নার্সিং কলেজ হবে সঙ্গে সঙ্গে ডেন্টাল কলেজ হবে ঠিক আছে বরাকর মিনি সেক্রেটারিয়েট বিফোর অ্যাসেম্বলি ইলেকশন আমি স্টার্ট করে দিম বিফোর অ্যাসেম্বলি ইলেকশন শিলচৰৰ পৰা হাফলঙৰ পৰা গুৱাহাটী ৰাস্তা মই ফিনফিনিয়া কৰি দিম যাতে সব যাব পাৰে কোনো কষ্ট কৰিব নালাগে শিলঙেদি গৈ আমি ডাইৰেক্ট হাফলঙৰ ভিতৰেদি ইষ্ট টু ৱেষ্ট কৰিডৰ আমি চাব পাৰো মিনি আই লাভ ইউ টু মিনি সেক্রেটারিয়েট মেডিকেল কলেজ মহাসড়ক এই তিন কাম 2 বছরের ভিতরে হয়ে যাবে এটা আপনাদের জন্য আমার প্রতিশ্রুতি ঠিক আছে বাকি কেউ কাজ করবেন না কারো দমও নাই কাম করার কারণে যি কাম করিব মোদীর বাদে কাম করা মানুষ বেলেগ মানুষ ইয়াতে নাই ছটা রাইজ কাটলিচেরা আলগাপুর হাইলাকান্দি এই তিনি সমষ্টিৰ ৰাইজ আপোনালোকক মই ৰিকুৱেষ্ট কৰিম এই ইউডিএফ আৰু কংগ্ৰেছৰ কথা নুসুধিব ইউডিএফৰ কিছু